হাতে সময় অল্প থাকলে মনে হয় কলকাতার আশেপাশে যদি কোনো জায়গায় ঘুরে আসা যায়। আর এমনই 3 অফবিট লোকেশনের আজকে খোঁজ দেব আপনাদের, যেগুলো আপনারা গাড়ি কিংবা ট্রেনে একদিনের মধ্যে ঘুরে অনায়াসে চলে আসতে পারবেন। সেই রকমই 3টে স্পট আজকের এই ভিডিওতে আপনাদের জন্য। আর এর মধ্যে এমন কিছু লোকেশন আছে যেগুলো হয়তো আপনারা এখনো কোনো দিনই গিয়ে ওঠেননি বা অচেনা। প্রথমে বলবো, কলকাতা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে মোটামুটি 5-6 ঘন্টার দূরত্ব বা মোটামুটি 250 কিলোমিটার মতন যাত্রাপথ হবে। তবে ট্রেনে করে গেলে অনেক নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনারা অনেক সহজে ঘুরে আসতে পারবেন। সেরকম একটা জায়গা বক্রেশ্বর বা তারাপীঠ থেকে ঘুরে আসা যায়। আবার রামপুরহাট থেকে দুমকার বাসে চেপেও এই জায়গায় পৌঁছে যাওয়া যায়। সেক্ষেত্রে সুরিচুয়া বাস স্টপে নেবে অটো ধরে যেতে হবে 5 কিলোমিটার দূরের গ্রাম এই মুলুটিতে। অতীতের মল্লহাটি, বর্তমানের মুলুটি। গ্রামটিতে প্রচুর মন্দির রয়েছে। বলতে গেলে মানুষের সংখ্যা কম, মন্দিরের সংখ্যা বেশি। মন্দিরের গ্রামও বলা যেতে পারে। প্রধান দ্রষ্টব্য মৌলাক্ষা দেবীর মন্দির। এখানে রাসমঞ্চে রাধা কৃষ্ণের বদলে কালী প্রতিমার পুজো হয়। কথিত আছে আদি শঙ্করাচার্য বানারসে যাওয়ার পথে এখানে কিছুদিন বিশ্রাম নিয়েছিলেন। মুলুটি থেকে ঝাড়খণ্ড সীমানার ছোট্ট সাঁওতাল গ্রাম তুম্বনি ঘুরে আসা যায়। আর এখানে থাকবার জন্য বনো বাংলো রয়েছে। চাইলে আপনারা সেখানে গিয়ে বুক করে রাত্রিও কাটাতে পারেন। আর নইলে দিনে দিনে আপনারা বা বিকেলের ট্রেনে আপনারা ফিরে চলে আসতে পারেন। দ্বিতীয় যে লোকেশন বা জায়গাটার কথা বলবো সেটি 51 পীঠের অন্যতম পীঠ। জায়গাটি নলহাটি। কলকাতা থেকে ট্রেনে নলহাটি যাওয়া যায়, কিংবা গাড়িতে করেও ট্রেনে আপনারা রামপুরহাট কিংবা যারা বোলপুর শান্তিনিকেতনের দিকে যাচ্ছে সেই দিক থেকেও নলহাটি করে নেওয়া যায়। রামপুরহাট থেকে 14 কিলোমিটার, বোলপুর থেকে 75 কিলোমিটার। আর ট্রেনে যাওয়া সব থেকে সহজ ধরে নিতে পারেন হাওড়া থেকে সকাল 6:05 নাগাদ গণদেবতা 13017 গণদেবতা এক্সপ্রেস, যেটা আপনাকে 10টা সাড়ে 10টা নাগাদ পৌঁছে দেবে নলহাটিতে। আর এই ট্রেনটি ডেইলি আপনারা পেয়ে যাবেন হাওড়া থেকে। নলহাটির রেল স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে পাহাড়ি টিলার ওপর অবস্থিত নলাটেশ্বরী মন্দির। এখানে বিষ্ণুর চক্রে খণ্ডিত সতীর কণ্ঠনালী পড়েছিল। মন্দিরের সিঁড়ির কাছেই রয়েছে দেবীর ভৈরব যোগেশ্বরের অবস্থান। মন্দিরের পেছনে বর্গী যুদ্ধে শহীদ বীর কেবলা অনাশাহীর মাজার। সামান্য প্রণামী দিয়ে এই মন্দিরে আপনারা দুবেলা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন এবং সঙ্গে থাকার ব্যবস্থাও আছে। আর বলে রাখি, এখান থেকে যারা বোলপুর ট্যুর করছেন তারা কিন্তু বোলপুরের সঙ্গে গাড়িতে করে এই একসঙ্গে নলহাটি ট্যুরটাও সেরে ফেলতে পারেন। বোলপুর থেকে নলহাটির দূরত্ব 23 কিলোমিটার মতো। এবার যে ডেস্টিনেশনের কথা বলবো সেটা কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে একদম এক অজানা ডেস্টিনেশন, যাকে বলা হয় দ্বিতীয় দক্ষিণেশ্বর। আর এই জায়গাটা রয়েছে বারুল বা বারুল গ্রামে। যদি এই মন্দিরে আপনাদেরকে আসতে হয় তাহলে অবশ্যই যদি কর্ড লাইন দিয়ে যান তাহলে গুড়া, না হলে যদি মেন লাইন দিয়ে আসেন হাওড়া বর্ধমান যে লাইন আছে সেখানে বইচিতে নেবে অটো কিংবা টোটো রিজার্ভ করে আপনাদেরকে পৌঁছতে হবে এই বারুলের দ্বিতীয় দক্ষিণেশ্বরে। যারা গাড়ি নিয়ে আসবেন বলে ভাবছেন তারা কলকাতা থেকে তারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সোজা গুড়া ভাস্তারা হয়ে বারুল গ্রামে বা এই দ্বিতীয় দক্ষিণেশ্বরে পৌঁছতে পারেন অনায়াসে। আর এই দ্বিতীয় দক্ষিণেশ্বরে আলো জ্বলে যাওয়ার পর কিন্তু অসাধারণ লাগে। আর সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি কিন্তু এখানে এলে দেখা মাস্ট। পরিবেশটা কিন্তু খুব সুন্দর। কলকাতা থেকে কাছে এই 3টে স্পট আপনারা যখন তখন প্ল্যান বানিয়ে একদিনের মধ্যে ঘুরে যেতে পারেন বা একদিনের প্ল্যান ভেবে বেরিয়ে পড়তে পারেন। আশা করি দিনটা আপনাদের খুব ভালো কাটবে। আর আগামী দিনে এই ধরনের আরও ভিডিও কিন্তু আসতে থাকবে, যেগুলো আপনারা খুব সহজেই প্ল্যান করে নিতে পারবেন, এরকম শর্ট ট্যুর করে নিতে পারবেন। সেই সব ভিডিওগুলো দেখবার জন্য বা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।